কত গালা লোক আছে ঈদকে মানে করে কি গোসল যখন করে ওপরে মাথাতে পানি ঢালে আর ঈদকে মেশিন ফিট করে দিয়েছে কি উঠে যাবে যে ঠিক হয়ে যায় এগুলা भाई निशा में ना पैसा करता है ना। मुर्गी का अंडा पियोगे? हाँ सब पी लेंगे। अरे मुर्गी का अंडा कहाँ से निकलता है पता है? यहाँ से निकलता है वहीं से खाएंगे भाई। যখন পেশাব করা লাগছে ওকে তখন কি করছে ওই এক খাবল বালু বাহির করে ছুঁয়ে দিচ্ছে তখন কাহিনীতে গুচ্ছু বানাইছে কি করে তখন গুচ্ছু বানিয়ে তখন ঢুকে পেশাব করছে। तो अस्सलाम वालेकुम गाइस, तो आप लोग कैसे हैं? उम्मीद करते हैं कि आप लोग अच्छे हों। तो आप लोगों के लिए मैं एक ब्लॉग लेकर आया हूँ। सुबह सुबह मैं घास लेने चला जाता हूँ। घास लेने के बाद मैं बहुत थक जाता हूँ, इसीलिए मैं थोड़ा बहुत वीडियो बनाने लगता हूँ। तो आप लोगों के लिए इतना मेहनत करता हूँ। अगर हमारा थोड़ा सा भी वीडियो अच्छा लगता है तो हमारे चैनल को सब्सक्राइब कर दीजिए। अगर आप लोग फेसबुक से देख रहे हैं तो फॉलो कर दीजिए। तो गाइस लोग आज हम जाने वाले हैं जलसा सुनने के लिए रंग पड़ा। तो वहाँ पे मौलाना हजरत अली और हबीबुर रहमान अफजल कारी साहब आने वाला है। तो आप लोग वीडियो में लास्ट तक बने रहे। हम थोड़ा सा हंसी मजाक करते हैं हमारा दोस्तों से। तो आप लोग ये वीडियो देखिए। और बहुत थक गए हैं यार, पानी ठंडा उंडा पिला दो। ठंडा पियोगे? ठंडा उंडा पिला दो ना भाई। मुर्गी का अंडा पियोगे? हाँ सब पी लेंगे। अरे मुर्गी का अंडा कहाँ से निकलता है पता है? यहाँ से निकलता है वहीं से खाएंगे भाई। मुंह लगा देना अंडे में जाके डायरेक्ट वहीं जहाँ से निकलता है। हंसी मजाक करने के बाद मैं जलसा सुनने निकल गए हैं। हेलो अस्सलाम वालेकुम गाइस, कैसे हैं? आशा करते सब कोई अच्छे होंगे, क्योंकि मैं अभी फिलहाल घर पे बैठा हूँ और मैं ही जाऊंगा अभी जलसा सुनने के लिए। तो आप लोग ब्लॉग पे एंड तक बने रहेंगे क्योंकि आप लोगों को सब कुछ दिखाऊंगा। तो गाइस निकल चुके हैं हम लोग जलसा सुनने के लिए रंग पड़ा। मौसम कितना बहुत मस्त नजारा है, तो आप लोग रास्ते का मजा लीजिए। तो फाइनली पहुंच गए हैं जलसा। तो आप लोग हबीबुर रहमान का जलसा सुनिए बांग्ला जबान में। কারণে বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মদিনার দক্ষিণ দিকে আছে মক্কা, মক্কার লোকগুলো যেন শাম সিরিয়া যে উত্তরে তারা যেন তেজারাতি করতে যায়, তারা যেন বিজনেস করতে যায়, পুরুপটলার দিকে কুচিবনার দিকে যার দিকে চৌকির দিকে বিজনেস করতে যায়। আর ওদিক থেকে যখন মানুষ আসে উট নিয়ে ঘোড়া নিয়ে খাচ্চর নিয়ে নবী গো যদি সেই উট ঘোড়া খাচ্চরের উপরে যদি তেজারাতের মালগুলো থাকে কাপড় থাকে যদি কোনো না করে কোনো চুটকি না বলে কোনো হাসির গল্প না বলে একটু আনন্দ না দিয়ে মানুষকে সর থাকে তো বসে থাকবে না। যেমন আপনি এখন যদি চোখ বুঝলেন এরকম করে করছে রে ভাই রকেট হয়ে গেল করে ওই এক খ্যাপা জালসা শুনতে চলে গেছে। তো ও মন দিয়ে জালসা শুনছে, একবারে অন্তরের চোখ দিয়ে দেখছে, অন্তরের কান দিয়ে শুনছে। মুল্লি সাহেব ওয়াজ শুরু করে দেয়, মুল্লি সাহেব ওয়াজ শুরু করে দিয়েছে, ওয়াজ করছে বিন্দাস। আর এই আপনার শুনছে মন দিয়ে খুব ধ্যান দিয়ে, কিন্তু খুবই শুনছে। তো শুনতে শুনতে কি করেছে বক্তা ওয়াজ করছে আর বলছে শোনো ভাইরা, তোমরা ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করিও না, ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করতে হয় না। আর ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করে দেখবেন যে কত ছিটে ছাড় করে গোটা কতর বানিয়ে যাবে। আর বললেন শুনেন ভাইরা, তোমরা কি করবে, কাঁচা গোবরের উপরে পেচ্ছাপ করিও না। কাঁচা গোবরে পেচ্ছাপ করতে হয় না, ওটা জিনের খাদ্য। হাড্ডির উপরে পেচ্ছাপ করিও না। আর তোমরা কি করবে, তোমরা কোন গর্তে পেচ্ছাপ করিও না, আইসা পাতারের উপরে পেচ্ছাপ করিও না। আর তোমরা কয়লার উপরে পেচ্ছাপ করিও না, মানে কয়লা জিনের খাদ্য। আর গর্তে কাড়াতে পেচ্ছাপ করিও না, যে তোমার মানে গর্তে জিন থাকতে পারে, কোনো সাপ থাকতে পারে, কোনো জিনিস থাকতে পারে, তোমাকে আক্রমণ করতে পারে, ওই লেখা গাড়াতে পেচ্ছাপ করতে হয় না। আর কি করতে হয় রে ভাই, পানিতে পেচ্ছাপ করতে হয় না। পানিতে মানে পেচ্ছাপ করা নিষেধ, পানিতে পেচ্ছাপ করিও না।
এবার কি করেছে ভাই আমার, পানিতে পেচ্ছাপ করিও না। কত লোক পুকুরে হেলে, নদীতে হেলে, কে উঠে পেশাব করতে যাবে শুরু করে দিলে পানিতে পেশাব করে দেয়। কিন্তু ভাই পানিতে পেশাব করতে না, বেমারি হবে, নিষেধ আছে, বুঝতে পারছেন। আর কত গালা লোক আছে ঈদকে মানে করে কি, গোসল যখন করে ওপরে মাথাতে পানি ঢালে, ঈদকে মেশিন ফিট করে দিয়েছে, কে উঠে যাবে, ঠিক হয়ে যায়। এগুলা ভাই নিষেধ আছে, এগুলা পেশাব করতে হয় না। তাহলে তুমি পেশাব করবে কোথায়? তোমরা পেশাব করতে হবে নরম মাটির উপরে, বালুর উপরে। বালুতে পেচ্ছাব করলে কিন্তু ভাই পেচ্ছাবটা ছিটে না, তোমরা বালুর উপরে পেচ্ছাব করিও। ই খেপা ওয়াজ শুনে বাড়ি গেছে, বাড়ি যা করেছে কি সিমেন্টের বস্তার একটা বড়কা ব্যাগ সিলালছে, আর ব্যাগ সিলিয়ে আদর ছপ্পা সারি বালু ফেলেছে, আর ভুঁড়া ঘাড়ে কেলে চলে যে ঠিক আছে ওই ব্যাগ বালুর ব্যাগ। আর বালুর ব্যাগ নিয়ে যখন পেশাব করা লাগছে ওকে, তখন কি করছে, ওই এক খাবল বালু বাহির করে ছুঁয়ে দিচ্ছে, তখন কাহিনীতে গুচ্ছু বানিয়েছে, তখন গুচ্ছু বানিয়ে তখন ঢুকে পেশাব করছে। তো আর একদিন আপনার এই গ্রামের নাম কি হয়েছে,